আসসালামু আলাইকুম। আজকে তৈরি করব পটল ভাজা। দেখতে যেমন সুন্দর, খেতে কিন্তু অনেক বেশি মজা। আমি এখানে 500 গ্রাম পটল নিয়ে নিছি আর পটলগুলো আগে ধুয়ে চাছে তারপর এইভাবে ছুরি দিয়ে কেটে নিছি দুই পাশে। এই তো দেখতেই পাচ্ছেন। এর মধ্যে আমি অল্প করে রসুন বাটা দিয়ে দিলাম, অল্প করে আদা বাটা। আমি একটু ঝাল ঝাল করব, এই জন্য মরিচের গুঁড়া দিয়ে দিলাম 1 চামচ, হলুদের গুঁড়াও দিয়ে দিলাম 1 চামচ, জিরার গুঁড়া দিয়ে দিচ্ছি 1 চামচ আর আন্দাজ করে স্বাদমতো লবণ। এবার এগুলো আমি হাত দিয়ে সুন্দর করে, অনেকটা সময় লাগবে, এটা আপনারা ধৈর্য সহকারে পটলটা সুন্দর করে হলুদ লবণ মশলাটা দিয়ে একেবারে মেখে নেবেন। আস্তে আস্তে করে মেখে নিতে হবে, পুরোটা গায়ে যেন মশলাটা লেগে যায়। এই তো দেখতেই পাচ্ছেন আমি এইভাবে মেখে রেখে দিছি। আমি চুলায় কড়াই বসাই দিছি, তার মধ্যে সয়াবিন তেল দিয়ে দিলাম আর চুলা জালটা মিডিয়াম লো হিটের থেকে একটু কমে রাখবেন আর তেলটা একেবারে যেন বেশি গরম না হয়, তাহলে কিন্তু পটলগুলা পুড়ে যাবে কিন্তু সিদ্ধ হবে না। আস্তে করে জালে ভাজতে হবে। আমি এক এক করে তেলের মধ্যে পটলগুলা ছেড়ে দিলাম। আমার এক পিঠ ভাজা প্রায় হয়ে গেছে। এই তো আমি এরকম করে ভেজে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন ওই চিড়ের কারণে কতটা সুন্দর লাগতেছে দেখতে। এই তো সবগুলো পটল আমি উল্টিয়ে দিলাম। এগুলো কিন্তু আমার প্রায় ভাজা হয়ে গেছে, সিদ্ধ হয়ে গেছে পটলগুলো। আমি এগুলো উঠিয়ে নিচ্ছি, আপনাদের দেখাচ্ছি কেমন হয়েছে। এই তো দেখেন কি সুন্দর হয়েছে ডিজাইনটা। আমি এবার ওই তেলের মধ্যে আরও কয়েকটা পটল ভাজি করে নেব। দেওয়ার সময় একটু সাবধানে দেবেন, তেল যেন ছিটে না আসে। এগুলো আমার ভাজা হয়ে গেছে, আমি উল্টিয়ে দিচ্ছি। আর বেশি সময় লাগে না ভাজতে। এই পটল ভাজিটা গরম ভাতের সাথে খেতে যে কি মজা, একবার আপনারা এভাবে তৈরি করবেন। এগুলো আমার ভাজা হয়ে গেছে, আমি উঠিয়ে নিচ্ছি। এবার ওই তেলের মধ্যে আমি বেশ খানিকটা পেঁয়াজ কুচি দিয়ে দিলাম আর কাঁচামরিচও দিয়ে দিয়েছি। এগুলো আমি তেলের মধ্যে, আমি আর বাড়তি কোনো তেল দিব না, বাদামি কালারের মতো করে ভেজে নেব পেঁয়াজটা। এর মধ্যে পটল ভাজিগুলো দিয়ে দিলাম আর বেশ খানিকটা সময় আস্তে আস্তে করে এটা আমি ভাজবো, যেন ওই ঝালটা, কাঁচা ঝালের যে একটা ফ্লেভার আছে সেটাও যেন পটলের মধ্যে চলে যায়। এটাই কিন্তু আসল বেশি মজা, যত পেঁয়াজটা একটু বেশি দেওয়া যায়, কাঁচামরিচটা দেওয়া যায়, খেতে কিন্তু অনেক ভালো লাগে গরম ভাতের সাথে। আমার কিন্তু পটল ভাজিটা রান্না হয়ে গেছে। এই তো দেখতেই পাচ্ছেন কতটা লোভনীয় আর কতটা সুন্দর লাগতেছে দেখতে। এবার আমি প্লেটে করে আপনাদের বেড়ে দেখাচ্ছি কেমন হয়েছে। এই তো দেখুন, দেখতে কতটা সুন্দর হয়েছে। আপনাদের যদি এই রেসিপিটা ভালো লাগে তাহলে একবার বাসায় তৈরি করুন।